কোথাও কোনো শান্তি নাই। আল্লাহ তোমার রহম চাই। আমরা সবাই গাই গাই সবার জন্য শান্তি চাই। শান্তির পথে হওয়া আহ্বান, এক কালেমার মুসলমান। জাকের বাড়ি রাজপথে শান্তির সুপথে, গোলাপের সুবাসে শান্তি আছে, শান্তি আছে। তোমার আমার ভালোবাসা লাল সবুজের পতাকা। জাকের বাড়ির সুপথ সরল সরল শান্তির পথ। মায়ের হাসি বাবার হাসি চাই আল্লাহ বেশি বেশি। আল্লাহ মেহেরবান, ভুল করো না মুসলমান। অলি আল্লাহ বাংলায় বেঁচে যাবে অন্যায়। পুনরায় বলছি, অলি আল্লাহ বাংলায় বেঁচে যাবে অন্যায়। রাজনীতির ছলনা আর না, আর না। রাজনীতির ছলনা আর না, আর না। বাণী হেজবুল্লাহ ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেবের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। রহমতপুর ইউনিয়ন গাজীপুর সাংগঠনিক সদর উপজেলা গাজীপুর জেলায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বানে জাকের বাড়ি প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক জনসভা ও র্যালি আজকে এখানে সম্মানিত টিম প্রধান, যুগ্ম টিম প্রধান, টিম সদস্যবৃন্দ, জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে মহিলা ফ্রন্টের মায়েরা, ছাত্রী ফ্রন্টের আপনারা, প্রিয় এলাকাবাসী, এই বাজারের ব্যবসায়িক ভাই বোনেরা, ফেসবুক লাইভে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জানাই জাকের পার্টির প্রতি, পবিত্রতার প্রতি, পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, 17 কোটি মুসলমানদের স্বার্থ সংরক্ষণ যদি করতে হয়, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার এবং তাদের মানবিক অধিকার যদি রক্ষা করতে হয়, কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয়, তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই। আমরা আপনাদের কাছে এসেছি আজকে এই প্রহ্লাদপুর ইউনিয়ন জনসভা এবং র্যালি থেকে। আমরা আপনাদেরকে উদারত আহ্বান করব, জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি কাজা ফরিদপুরি কেবলাদান সাহেব 1989 সালে 14 অক্টোবর 12 রবিউল আউয়াল পবিত্র দিনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে রহমতের সময় রাত্র শেষ ভাগে এই জাকের পার্টি ঘোষণা দেন এবং এই জাকের পার্টিকে হেজবুল্লাহ দল বলেছেন, নূহ আলাইহিস সালামের কিস্তি বলেছেন, মুসা আলাইহিস সালামের খিমা স্বরূপ বলেছেন। তাই আপনারা সকলেই জাকের পার্টির পতাকা নিচে আসেন। বর্তমান পরিস্থিতির বাস্তবতায় এদেশের 18 কোটি মানুষকে যদি রক্ষা করতে হয়, এদেশের মানুষ যদি শান্তিতে বসবাস করতে চান, তাহলে আমি আবার পুনরায় বলছি, বর্তমান দেশের পরিস্থিতির বাস্তবতায়, উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায়, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় আমাদের
চৌধুরী সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা। আপনারা দেখেন এই জাকের পার্টির ইতিহাসে আজ পর্যন্ত দেশের কোনো ক্ষতি হয়, মানুষের কোনো ক্ষতি হয় এমন কোন নির্দেশ আমাদেরকে দেন নাই। আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন যে শিক্ষা আপনারা ঘুমাবেন, আমরা পাহারা দেবো, আপনাদেরকে আগে খাওয়াবো, তারপরে আমরা খাবো। সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। আগে জনগণের সেবা, আগে দেশের সেবা, তারপরে আমরা নিজেরা বাঁচবো। তাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান লক্ষ জনতার সামনে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছেন, আমি কোন নেতা নই, আমি এদেশের 18 কোটি মানুষের মুসলমানদের খাদের অন্যান্য ধর্মাবলম্বীদের পাহারাদার। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করি, আপনারা সকলেই জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং বিশ্বলিকা প্রধান সাহেবের পৌঁছ হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের সুযোগ্য আওলাদ, যিনি মাত্র 23 বছর 10 মাসে অর্থনীতির উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, অর্থনীতিবিদ, অধ্যাপক, জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সাহেব আলী ফজল মুজাদ্দিদি সাহেব ঐতিহাসিক সরোবরী উদ্যানে বলেছেন, এদেশে বাজেটের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণে বাজেট ঘোষণা করা হয়, কিন্তু অব্যবস্থাপনার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। তাই প্রত্যেকটি জেলায় জেলায় যেন বাজেট ঘোষণা করা হয়। তিনি যে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম করতেছেন, 18 কোটি মানুষকে এই অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য যে সংগ্রাম করতেছেন, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য সে সংগ্রাম করতেছেন, আসুন আমরা সেই সংগ্রামে শরীক হই। আমি আবারও বলছি, জাকের পার্টি কোনো মারামারিতে বিশ্বাস করে না, জাকের পার্টি কোনো রক্তপাতে বিশ্বাস করে না, জাকের পার্টি হানাহানিতে বিশ্বাস করে না। জাকের পার্টি হচ্ছে একটি আদর্শ, যে আদর্শ দ্বারা একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে। জাকের পার্টি এমন একটি আদর্শ, যে আদর্শ দ্বারা একটি সুন্দর সমাজ সুন্দরভাবে গঠন করা যায়। জাকের পার্টি এমন একটি আদর্শ, যে আদর্শ দ্বারা দেশ এবং জাতি মুক্তি পেতে পারে। জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কাজ করে। জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, আপনারা জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনারা এই 54 বছরে আপনারা বিভিন্ন দলকে আপনারা ক্ষমতা দিয়েছেন। আমরা কারো কথা বলি না, আমরা বলবো না। আপনাদেরকে শুধু এইটুকু আহ্বান করি, আপনারা জাকের পার্টিকে একবার রাষ্ট্রীয় ক্ষমতায় দেন, তারপরে আপনারা দেখেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব, অর্থনীতিবিদ, অধ্যাপক ডক্টর খাজা সাহেব আলী ফজল মুজাদ্দিদি সাহেব এই দেশবাসীর জন্য কি করে। আমরা গোলামেরও গোলাম, আমরা গোলামেরও গোলাম। তাই আমরা এই দেশবাসীর পাহারাদার, দেশবাসীর কাঁধে, আপনাদের কাঁধে, আপনাদের সেবা করার সুযোগ আমাদেরকে দিবেন এবং পুনরায় আবারও আপনাদের কাছে গোলাপ ফুলে সমর্থন দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জাকের পার্টি জিন্দাবাদ, সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু